পেআউট সেটআপ নিয়ে চলে এলাম বন্ধুরা, তোমাদের সকলের অনুরোধে। সবাই যে দেখতে চেয়েছিলে, তো আজকের পেআউট সেটআপটা পুরোটা ডিটেলসে দেখিয়ে দেবো, কেউ স্কিপ করবে না। একদম ব্যাংক সেটআপ শুরু করে ট্যাক্স ইনফরমেশন সমস্তটাই তোমরা আজকে পেয়ে যাবে আমার এই ভিডিওতে। তো একটু সেভ অ্যান্ড শেয়ার করে রাখো, যাতে হারিয়ে গেলেও খুঁজে পেতে পারো। না হলে একবার যদি নিচে চলে যায় আর খুঁজে পাবে না। যারা যারা নতুন আছো তারা অবশ্যই আমাকে ফলো করে নিও, যাতে এরকম ইনফরমেশান ভিডিও তোমরা সব সময় পেতে পারো। আর যারা আমাকে চেনো তারা অবশ্যই এখানে একটা সুন্দর কমেন্ট রেখে যেও। তো চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। হঠাৎই দেখলাম আমার কি নোটিফিকেশান এসেছে পেজে যে তোমার ফিনিশ করো তোমার সেটআপটা, না হলে যেটা আর্ন করেছো সেটা এক্সপায়ার্ড হয়ে গেছে, পুনরায় আর্ন করার জন্য সেটআপটা তুমি কমপ্লিট করে নাও। তো চলে গেলাম এখানে ইন্ডিভিজুয়ালে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম। প্রথমে নাম দিয়ে দেব, যাদের মিডিল নেম থাকবে মিডিল নেম দেবে, না হলে সারনেম দিয়ে দেবে। তারপরে দেবে তোমার জন্ম তারিখ, তারপরে কান্ট্রি, তারপর নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে চলে গিয়ে কান্ট্রিটা দেওয়া থাকবে, আর এখানে ইন্ডিভিজুয়ালটা আমরা সিলেক্ট করে নেব। বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল ছাড়া তোমরা কখনোই কিছু সিলেক্ট করবে না। তারপরে টাউন আর সিটিতে চলে যাব। ওখানে গিয়ে যে যা টাউন বা সিটি যেখানে বসবাস করো সেটা দিয়ে দেবে। কান্ট্রি বা রিজিয়ানে তোমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবে। এই যে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটা দিয়ে দেবে। পোস্ট কোড বা জিপ কোড হলো তোমার পিনকোড নাম্বার। এখানে তোমার পিনকোড নাম্বার দেবে, ফোন নাম্বার দেবে, ইমেল অ্যাড্রেস দেবে, পুরোপুরি ঠিকঠাক করে দেবে। এগুলো তো যে যার নিজের, এগুলো আমার বলার কিছু নেই, যে যার নিজের সব কিছু এখানে দিয়ে দেবে। ইমেল অ্যাড্রেস তোমার ফেসবুকে বা গুগল অ্যাকাউন্টে যেটা সেট করা আছে সেটাই দিয়ে দেবে ঠিকঠাক করে। একটুও ভুল করবে না, বারবার করে চেক করে নেবে যে তুমি যথাযথ ঠিক সব কিছু লিখছো কি না। ইন্ডিভিজুয়াল, নিজের প্রাইমারি অ্যাড্রেস, নিজের ডেট অফ বার্থ, ঠিকানা, মানে অ্যাড্রেস যেটা বললাম, তো সব কিছুই একদম পারফেক্টলি দিয়ে দেবে। কোনো কিছু যদি একবার ভুল হয়ে যায় না, তো আপডেটটা একদমই নিতে চায় না, খুবই প্রবলেমে পড়ে যাইতে পারো। তো সেই কারণে বলবো একটু প্রপারলি ঠিকঠাক করে দিয়ে দেবে। এখানে টাউন বা সিটি যে যা তোমরা সিটিতে যে যার যেখানে থাকো সেই জায়গাটার নাম তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পর তারপরে আবারও কান্ট্রি আসবে, কান্ট্রি থেকে ওয়েস্ট বেঙ্গলটা সিলেক্ট করে নেবে। তারপরে পোস্ট কোড তোমরা আবারও দিয়ে দেবে, তোমাদের পোস্ট কার্ড নাম্বার মানে পিন নাম্বার দিয়ে দেবে। তারপরে ফোন নাম্বারটা আবারও চাইবে, সেটা দেবে। ইমেল অ্যাড্রেস দেবে, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার মানে প্যান নাম্বার, PAN, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্যান নাম্বারটা তোমরা যখন দেবে ঠিকঠাক করে দেবে। তার আগে দিয়ে নেবে ইমেল অ্যাড্রেস। ভ্যাট বা জিএসটি অপশানে তোমরা NA করে দেবে, নট অ্যাপ্লিকেবল। তারপরে নিচের ওই বক্সটা আছে ওখানে ক্লিক করে দেবে। ক্লিক করে দিয়ে আবারও নেক্সট করে দেবে, বাই ক্লিকিং বলে যেটা লেখা আছে। আবার একটা এসে গেছে ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার, লিঙ্ক ইওর পেপল অ্যাকাউন্ট। কেউ এগুলো না করে একদম সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারটাতে সিলেক্ট করে দেবে। ইন্ডিয়া আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট কারেন্সি সেটা লেখাই থাকবে। তারপরে ওখানে আবারও গিয়ে তোমার ব্যাঙ্ক সেটআপে ফার্স্ট নেম দেবে, মিডিল নেম দেবে, তোমার লিগাল সারনেম দেবে। তো কারো মিডিল নেম যদি না থাকে সে নাও দিয়ে নিতে পারো। তো এইভাবে পরপর দিয়ে নেবে। এরপর যখনই তুমি নেক্সট পেজে যাবে তখন কি আসছে এবার দেখো, এই যে অ্যাড ইওর ট্যাক্স ইনফো, এখানে তোমার ট্যাক্স ইনফরমেশানটা অ্যাড করতে হবে। আমার সোনালী চক্রবর্তীর আইডিতে মানে প্রোফাইলে আগে থেকেই অ্যাড করা ছিল, তো সেই জন্য কন্টিনিউ দেখাচ্ছে। শুধুমাত্র আমার আর কোনো প্রয়োজন নেই বলছে, কন্টিনিউ অ্যাজ সোনালিতে আমি ক্লিক করে দিয়েছি। আমার আগেই ট্যাক্স ইনফরমেশান দেওয়া আছে, তো সেটা লোডিং হয়ে চলে আসছে, আমাকে ফুল ডিটেলসটা দিয়ে দিচ্ছে এখানে। এবার নেক্সট পেজে দেখো হোয়াট ইজ ইউর ট্যাক্স ক্ল্যারিফিকেশান, এখানে ইন্ডিভিজুয়াল ওপরে দেখাচ্ছে। আর US সিটিজেন, মানে তুমি কি USA বসবাস করো? একদমই নয়, তাই এটা নো করে দেবে, অবশ্যই এটা নো করবে।
আর এই নেক্সট অপশানে লেখা আছে তুমি কি অন্য কারোর হয়ে পেমেন্টটা নিচ্ছ, তো ওখানেও তুমি নো করে দেবে। তুমি তো নিজেই কাজ করছো, তুমি যদি নিজেই নিজের কাজটা করে থাকো অবশ্যই এখানেও নো করে দেবে। এই যে সিলেক্ট ওয়ান সিটিজেনশিপে ওখানে তোমরা ইন্ডিয়ান দিয়ে দেবে। আর আই হ্যাভ এ নন ইউএস টিন, দেখো এটা আমি রাইট দিয়েছি, এটা না রাইট দিলে ওটা কিন্তু তোমার ভুল হয়ে যাবে। W8 ভেরিফিকেশানটা তোমার প্রবলেমে পড়ে যাবে। দেখে নাও আমি এখান থেকে খুঁজে নিচ্ছি ইন্ডিয়াটা এইভাবে সিলেক্ট করে দিয়ে দেওয়ার পরেই একেবারে নেক্সট অপশানে চলে যাবে। এখানে আবারও তোমার কান্ট্রি দেখাবে, অ্যাড্রেস লাইন 1 দেখাবে, অ্যাড্রেস লাইন 2, সিটি, স্টেট, জিপ কোড, এখানে সব কিছু চেক করে নিয়ে আবারও নেক্সট করে দেবে। তারপর কী আসছে দেখো, হুইচ মেলিং অ্যাড্রেস শুড আই ইউজ, মানে তুমি কোথায় তোমার কোনো কিছু পেতে চাও সেই মেলিং অ্যাড্রেসটা কি তুমি যে অ্যাড্রেসটা দিয়েছো সেটাই, তো সেটা একই থাকবে, তো নেক্সট করে দেবে। এখানে লোকেশানে অফ ওয়্যার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফর্ম, তুমি যদি বাইরে কোথাও না থেকে থাকো তাহলে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফর্ম ইন্ডিয়ানের এইখানেও হোয়াট লোকেশন শুড আই এন্টার, এখানেও আমরা নো করব, 0% অফ সার্ভিস যেটা লেখা আছে এটা করব। এবার এই যে ছোট্ট বক্সটা আছে, আই সার্টিফাই দ্যাট আই হ্যাভ দ্য ক্যাপাসিটি টু সাইন ফর দ্য পার্সন আইডেন্টিটি অন দ্য ওয়ান অফ দিস ফর্ম, ওটায় টিক দেবে। আর তার নিচে সিগনেচার যেখানে আছে ওখানে তোমার ফুল নেমটা লিখে দেবে, টাইপ ইওর ফুল নেম বলে লেখা আছে, ওখানে ফুল নেমটা লিখে দেবে। আর তারই নিচে তুমি যেদিন এই ফর্মটা ফিল আপ করলে, যেদিন এই পে আউট সেটিংটা করবে সেটার ডেটটা দেওয়াই রয়েছে, তো এখানে তুমি ফুল সিগনেচারটা করে নেবে। নেক্সট করে দিলেই তোমার চলে আসবে W8 বেনিফিশিয়ারি ফর্মটা, ওখানে তুমি দেখতে পাবে সমস্তটা, তো সব কিছু ভালোভাবে চেক করে নেবে। যদি দেখো ঠিক আছে সাবমিট ফর্ম করবে, না হলে মেক চেঞ্জেসে তোমরা ক্লিক করে আবারও ওটাকে চেঞ্জ করে নিতে পারো, যদি কোথাও কোনো ভুল থেকে থাকে তাহলে এইভাবে তুমি আবারও চেঞ্জ করে নিতে পারো। পরেই দেখো লেখা চলে এলো ইওর ট্যাক্স ইনফরমেশান ইজ কমপ্লিট, আর নিচে একেবারে এই শেষের বক্সটা গেট ইওর ট্যাক্স ডকুমেন্টস ইলেকট্রনিক্যালি এখানে ক্লিক করে দেবে, তারপর ডান করে দেবে। ডান করে দিলেই চলে আসছে অ্যাড ইওর ট্যাক্স ইনফো থেকে চলে আসছে, দেখো কি লেখাটা আসছে, সাকসেসফুলি অ্যাডেড পে আউট অ্যাকাউন্ট। তো এইভাবে তোমরা পে আউট অ্যাকাউন্টটা একেবারেই ঠিক করে নাও। তো আজকের ভিডিওটা আশা করব তোমরা অনেক অনেক শেয়ার দেবে, নিজেরা সেভ করে রাখবে, শেয়ার করে রাখবে, টাইম লাইনে রেখে দেবে, আর কোনো ভুল হলে এটা দেখে করে নিতে পারবে। তো এটা অবশ্যই সেভ অ্যান্ড শেয়ার করো, এটা কিন্তু অনেকটা নিচে চলে গেলে আর তোমরা খুঁজে পাবে না, তখন আমাকে আবার এসে বলবে, আবার হোয়াটসঅ্যাপে জানাবে, তো তাই বলছি একটু সেভ আর শেয়ার করে রাখবে, সেভ শেয়ারটা মাস্ট। আর যারা নতুন দেখছো ফলো করে নিও আমার চ্যানেলটা, যারা ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমাকে ফলো করে নিও। তো চলে আসবো আবারও নেক্সট ভিডিওতে, আজকের মতো সবাইকে টাটা বাই। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।